গত কয়েক মাস ধরে মানুষের মনে সব থেকে বড় যে প্রশ্নটি সেটা হচ্ছে যে আমাদের পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন কবে হবে। দেশের মানুষ নির্বাচনের ভোটাধিকার প্রয়োগ এবং দেশকে একটা রাজনৈতিক সরকারের মাধ্যমে পরিচালিত হবে। অবশ্যই যে সরকারটি হবে জনগণের দ্বারা নির্বাচিত। 10 জনের মধ্যে বোধহয় 9 জন মানুষই সুনির্দিষ্ট করে উত্তর দিতে পারবে না যে সংস্কারটা আসলে কি। একটা পক্ষ উত্তরটা দিবে যারা ধরেন এই যে একেবারেই অন্তর্বর্তী সরকারকে মানে খুব বেশি মানে বোঝেন না, খুব বেশি ভালোবাসেন। তারা একটা পক্ষ উত্তর দেবেন এরকম যে তাদের কাছে সংস্কারটা হচ্ছে ধরেন একটা মানে কি বলে ভিটামিন ট্যাবলেট। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তিনি বলেছেন, রাজনৈতিক দলগুলো বেশি সংস্কার না চাইলে চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে অথবা হতে পারে, তিনি যেটি বলেছেন। এবং অন্তর্বর্তী সরকার একটি রোডম্যাপ দিয়েছে তিনি বলছেন। আমি আসলে আপনার কাছে যে প্রশ্নটি রাখতে চাই, সরকার কি কোনো রোডম্যাপ দিয়েছে? সরকারের কাছ থেকে কি আপনারা নির্বাচন সংশ্লিষ্ট অথবা সংস্কার সংশ্লিষ্ট কোনো ঠিকঠাক মতো রোডম্যাপ পেয়েছেন বলে মনে করেন? শরীফুজ্জামান শরীফ। আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ, আমার সাথের আলোচককে শুভেচ্ছা। আপনি যে সংবাদটা দিয়ে শুরু করেছেন এই সংবাদটা আমিও দেখেছি। গত কয়েক মাস ধরে মানুষের মনে সব থেকে বড় যে প্রশ্নটি সেটা হচ্ছে যে আমাদের পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন কবে হবে। কারণ বাংলাদেশের মানুষ গত কয়েকটা নির্বাচনে তার ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। সেই কারণে দেশের মানুষ নির্বাচনের ভোটাধিকার প্রয়োগ এবং দেশকে একটা রাজনৈতিক সরকারের মাধ্যমে পরিচালিত হবে। অবশ্যই যে সরকারটি হবে জনগণের দ্বারা নির্বাচিত, সেই আকাঙ্ক্ষাটা মানুষের মধ্যে আছে। কিন্তু গত 5ই আগস্টের পরে যারা দায়িত্ব নিয়েছেন তাদের কাছ থেকে অনেক বিষয়ে নীতি নির্ধারণী বক্তব্য আসার পরেও ভোট নিয়ে, পরবর্তী নির্বাচন নিয়ে বেশ রহস্যজনক কতগুলো বক্তব্য এবং আচরণ আমরা লক্ষ্য। আপনি খেয়াল করবেন যে বিভিন্ন সময় যখন সরকারের একাধিক উপদেষ্টা নির্বাচনের বিষয়ে কথা বলেছেন, তখন এই যে আজকে যিনি সংবাদ সম্মেলন করলেন প্রেস সেক্রেটারি, তিনি কিন্তু বলেছেন যে এই কথাগুলো সরকারের বক্তব্য না, এই কথাগুলো ওই উপদেষ্টা অথবা সেনাপ্রধানের ব্যক্তিগত কথা। এটা নিয়ে আমরা সমালোচনা করেছি যে উপদেষ্টারা যে কোনো বিষয়ে তাদের মতামত দিলে সেটা তাদের কালেকটিভ ওপিনিয়ন হচ্ছে, কিন্তু কেবলমাত্র যখন নির্বাচন নিয়ে কথা বলছেন তখন বলা হচ্ছে যে এটা তার ব্যক্তিগত বক্তব্য এবং নির্বাচন নিয়ে যা বলার প্রধান উপদেষ্টা বলবেন। আমরা গত কয়েকদিন ধরে প্রধান উপদেষ্টার নির্বাচন বিষয়ে যদি, সুতরাং ইত্যাদি এরকমের কতগুলো শব্দ যোগ করে নির্বাচনের একটা সম্ভাব্য সময়ের কথা শুনছি। কিন্তু আমি মনে করি যে তার এই বক্তব্যটি এবং ইতিমধ্যেই রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে পরিষ্কার করে বলা হয়েছে যে এই ধরনের বক্তব্য, অস্পষ্ট বক্তব্য রাজনৈতিক দলগুলো গ্রহণ করছে না। তারা স্পষ্ট করে জানতে চাইছে যে সরকারের পরিকল্পনাটা কি, সরকার কবে নির্বাচনটি দিতে চান। আমরা গত কয়েক মাসেই আমরা প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারির বিভিন্ন ধরনের বক্তব্য আমরা দেখছি। তো বিভিন্ন সময়ে তিনি যে কথাটি বলছেন আজকের সংবাদ সম্মেলন থেকে এই বিষয়টির সাথে অনেকটা পরস্পর বিরোধী। কি পরস্পর বিরোধী হচ্ছে তার মুখ থেকেই আমরা কিন্তু শুনেছি যে নির্বাচন সংক্রান্ত সরকারের সিদ্ধান্তটি আসবে প্রধান। জি, শরীফুজ্জামান শরীফ, আমি সম্ভবত আপনাকে শুনতে পাচ্ছি না, নিশ্চয়ই আমরা সংযোগটি ফিরে পাবো। আমি একটু সৈয়দ লিটুর কাছে যেতে চাই। সৈয়দ লিটু, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? জি জি, সৈয়দ লিটু, যে বিষয়ে শরীফুজ্জামান বলছিলেন একই বিষয় আসলে আপনার কাছে প্রশ্ন। এই যে নির্বাচনী রোডম্যাপ অথবা নির্বাচন প্রসঙ্গে যে প্রশ্নটি বারবার আসছে, অথবা সরকারের পক্ষ থেকে উপদেষ্টা সহ আজকে যেমন প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, এই বিষয়টি নিয়ে আপনি কি বলবেন সৈয়দ লিটু? জি, অসংখ্য ধন্যবাদ আশফাক ভাই।
সেই সঙ্গে শুভেচ্ছা জানাচ্ছি আজকের আরেকজন সহ আলোচক জনাব শরীফুজ্জামান শরীফ। তিনি আমার অসম্ভব প্রিয় একজন আলোচক এবং বিশ্লেষক এবং রাজনীতিবিদ, এবং সেই সঙ্গে আমার বন্ধু মানুষ। তো এটা মানে খুব সর্বাধিক আলোচিত বিষয় নিঃসন্দেহে। তো মূল আলোচনাটা কিন্তু ওই যে সংস্কার নিয়ে, অর্থাৎ মানে নির্বাচনটা হবে, মানে সেটার জন্য সরকার পক্ষ কি বলে এই যে সংস্কার মানে সামনে নিয়ে এসছেন, এবং রাজনৈতিক দলগুলো নির্বাচন মানে নির্বাচনের প্রয়োজনীয়তাকে সামনে নিয়ে আসছেন। আমি আসলে ভাই একটা কথা দেখেন, মানে এই মানে সংস্কার বিষয় নিয়ে আমি প্রথমে একটু কথা বলি যে আপনি যদি মানে বাইরে যান, আপনি র্যান্ডম যদি 10 জন মানুষকে জিজ্ঞাসা করেন যারা ভিন্ন ভিন্ন দলের পড়বে, আপনি যদি এই মানুষগুলোকে জিজ্ঞাসা করেন যে সংস্কারটা আসলে কি, আমরা এই যে মানে সরকারি দল বিরোধী দল সবাই মিলে আমরা এই যে সরকার সবাই মিলে যে সংস্কার নিয়ে আলোচনা করছি, আসলে সংস্কার জিনিসটা কি, এইটা আপনি মানে র্যান্ডম 10 জন মানুষকে রাস্তায় নেমে জিজ্ঞাসা করেন তো। আমার মনে হয় মানে স্পেসিফিক্যালি আমার মনে হয় মানে কি বলে 10 জনের মধ্যে বোধহয় 9 জন মানুষই সুনির্দিষ্ট করে উত্তর দিতে পারবে না যে সংস্কারটা আসলে কি। মানে যে উত্তরটা দিবে সেটা হচ্ছে যে একটা পক্ষ উত্তরটা দিবে যারা ধরেন এই যে একেবারেই অন্তর্বর্তী সরকারকে মানে খুব বেশি মানে বোঝেন না, খুব বেশি ভালোবাসেন, তারা একটা পক্ষ উত্তর দেবেন এরকম যে তাদের কাছে সংস্কারটা হচ্ছে ধরেন একটা মানে কি বলে ভিটামিন ট্যাবলেট, যেটা হয়তো কোনো একটা মানে মানে ওষুধ কোম্পানিতে তৈরি করতে দেয়া হয়েছে, একটা নির্দিষ্ট সময় পরে এই ভিটামিনটা তৈরি হবে, এবং সেই ভিটামিন ট্যাবলেটটা আপনার এই সব রাজনৈতিক দলকে সব নেতাদেরকে মানে মুখ চেপে ধরে হা করে এক এক ফোঁটা করে যদি খাইয়ে দেওয়া যায়, তাহলে মানে সব রাজনীতিবিদরা সব রাজনৈতিক দলগুলো ভালো হয়ে যাবে, দেশে কোনো অনাচার অনিয়ম দুর্নীতি থাকবে না, সব রাজনৈতিক দলগুলো ক্ষমতায় গিয়েই একেবারে মানে মানে পরিশুদ্ধ দেশ চালাতে শুরু করবেন, সুশাসন দেশ জুড়ে ছেয়ে যাবে, কোথাও কোনো সমস্যা থাকবে না। ব্যাপারটা বোধহয় তারা সংস্কার বলতে মানে সংস্কার হলে বোধহয় এরকম একটা কিছু হয়ে যাবে, এরকম একটা ট্যাবলেট তৈরি হচ্ছে সংস্কার নামে, তারা ব্যাপারটাকে এরকম একটা কিছু ভাবেন। আবার আরেকটা পক্ষ দেখবেন মানে তাদের উত্তরটা আপনি এরকম পাবেন যে যারা এই নির্বাচনটা খুব দ্রুত চান, তারা মনে করেন মানে তাদের কাছে সংস্কারটা হচ্ছে মানে এক ধরনের এই ফুটিকা আর কি। মানে তারা মনে করেন যে এই সংস্কার মনে হয় এমন একটা জিনিস, এটা আসমান থেকে পড়া এমন কোন একজন দরবেশ বাবা হয়তো, যে মানে এই সংস্কারটা হয়ে গেলে তারা যে পেশি শক্তি দিয়ে অর্থ শক্তি দিয়ে বা মিথ্যাচার করে যে নির্বাচনটা করে তারা বিজয়ী হয়ে আসেন, তো সেই সংস্কারটা সেই নামের সেই বাবাটা এসে হাজির হলে বোধহয় মানে এই অনিয়ম দুর্নীতি এগুলো বোধহয় করা যাবে না, মিথ্যা কথা বললেই বোধহয় মুখ থেকে সত্যি কথা বের হয়ে যাবে, সত্যি কথা আর বলা যাবে না, তখন আমরা তারা কেউ জিততেও পারবে না। মানে এরকম একটা ব্যাপার তৈরি হয়েছে যে সংস্কার ব্যাপারটা নিয়ে এক পক্ষ সংস্কারটাকে এরকমই একটা ট্যাবলেট ভাবেন যেটার এক ফোঁটা খাইয়ে দিলে মানে বাংলাদেশ থেকে সব অনিয়ম দুর্নীতি চলে যাবে, আরেক পক্ষ মনে করেন যে এটা এমন একটা মানে দরবেশ বাবা এমন একটা ফুটিকা যেটা খেয়ে ফেললে মানে আপনার আর কোনো মানে বিশেষ নির্বাচন বা সেই মানে অনিয়মের নির্বাচন আর বোধহয় করা যাবে না, তারা বোধহয় হেরে যাবেন। তো এরকম একটা ব্যাপার মানে দাঁড়িয়ে গেছে আর কি। মানে সংস্কার জিনিসটা আসলে মানে আসলে তো সংস্কার ব্যাপারটা কি, এটা তো একটা ধরনের পরিবর্তন মানে এইটাই তো, তাই না? মানে যেমন ধরেন আপনি তো আপনার মানে বাসায়ও কিন্তু আমরা সংস্কার করি, যেমন ধরেন আপনার ড্রয়িংটা আপনি কখনো সংস্কার করতে পারেন। সেটা কিরকম, যে ফার্নিচারটা পুরনো হয়ে গিয়েছে, যে ফার্নিচার দেখতে ভালো লাগছে না, বাইরের লোকজন আসলে দেখতে ভালো লাগে না, সেই ফার্নিচারটা তো আপনি সরিয়ে ফেলেন বা ফেলে দেন, নতুন কিছু ভালো ফার্নিচার আনেন যেটা দেখলে আপনার মানে ড্রয়িংটা সুন্দর হবে, আকর্ষণীয় হবে, মানুষ এসে ভালো বলবে, এরকমই। তো ওই সংস্কার ব্যাপারটাও কিন্তু সেরকমই, কিছু নিয়ম কিছু আইন যেগুলো হয়তো কার্যকর হচ্ছে না, যে আইনগুলো অথবা যে আইনগুলো মানে বা কার্যকর করতে গেলে ভালো চাইতে খারাপ হচ্ছে, এরকম কিছু আইন এরকম কিছু নিয়মকে আপনি ফেলে দিবেন, এবং এমন কিছু আইনের আপনি নতুন প্রতিষ্ঠা করবেন বা মানে প্রবর্তন করবেন যেগুলো দ্বারা আপনার মানে সুশাসন প্রতিষ্ঠার জন্য সেগুলো সহায়ক হবে। তো এই কিছু আইনের পরিবর্তন ছাড়া বা পরিবর্ধন ছাড়া আসলে সংস্কার তো আর কিছু না।
নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।